আজকের আলোচনার বিষয় তাহরিদ আলাল হজ, হজের প্রতি উৎসাহ। দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের পঞ্চম নম্বর ভিত্তি হলো হজ। ইসলাম হলো একটা ঘরের মতো। এই ঘরটি 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি খুঁটি হলো হজ। হজ ইসলামের ফরজ ইবাদত। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হে মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমাদের উপরে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য নিবদ্ধ করে হজ ফরজ করে দেওয়া হলো। মানে তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ আদায় করবে। কারা? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পাথেয় আছে, যাদের যোগ্যতা আছে। আপনারা জেনে থাকবেন, ইসলামে কয়েক ধরনের ইবাদত আছে। আমি আমার গবেষণায় যতটুকু পেয়েছি, ইসলামে 3 ধরনের ইবাদত আছে। একটা হচ্ছে ইবাদত বিল জিসমিয়া, শারীরিক কসরতের মাধ্যমে যে ইবাদত করতে হয়, যেমন সালাত। তাসবিহ তাহলিল আছে, তবে সালাত এটা একটি শারীরিক ইবাদত। আরেকটা আছে ইবাদত বিল ইকতিসাদিয়া, যেটা অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে ইবাদত করতে হয়, যেমন ফরজ, যাকাত, উশর, দান, সাদকা, ফিতরা। এগুলা হলো ইবাদত বিল ইকতিসাদিয়া, অর্থনৈতিক ইবাদত। এগুলার মাধ্যমে যেমন অর্থ পরিশুদ্ধ হয়, তেমনি অর্থে আবার বারাকা দান করেন আল্লাহ। আবার এ দুটার সমন্বয়ে কিছু ইবাদত আছে। তার মধ্যে প্রণিধানযোগ্য ইবাদত হলো হজ। হজ এটা একজন মানুষ শারীরিক ব্যয় পরিশ্রমের মাধ্যমেও যেমন আদায় করতে হয়, তেমনি এই হজ আদায় করতে আবার একজন ব্যক্তিকে মোটা অঙ্কের টাকাও খরচ করতে হয়, পয়সাও খরচ করতে হয়। এই কারণে হজ অর্থনৈতিক এবং শারীরিক 2 ধরনের ইবাদত এর সংমিশ্রণ হল হজ। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়র। আল্লাহর নবী বলেন তো, ইসলামে আইয়ুল ইসলামে আফদাল, ইসলামের সবচেয়ে উত্তম স্বভাব কি, ইসলামের সবচেয়ে উত্তম ইবাদত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, ওয়াল হজ্জুল মাবরুর, কবুলযোগ্য হজ করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। এটা ইসলামের উত্তম ইবাদত। প্রথমটা হচ্ছে আল্লাহর কালিমার সাক্ষ্য দেওয়া, তাওহীদের স্বীকৃতি দেওয়া। দ্বিতীয়টা পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এবং 3য় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হজ্জুল মাবরুর, কবুলযোগ্য হজ আদায় করা। এটা ইসলামের সবচেয়ে বড় ইবাদত। হজ এটার বিশাল একটা প্রেক্ষাপট আছে। হজ্জের জন্য নির্দিষ্ট একটি জায়গা আছে, হজ্জের জন্য নির্দিষ্ট সময় আছে, আবার হজ্জের জন্য নির্দিষ্ট কিছু কাজ আছে। আরবিতে এই হজ শব্দটির অর্থ হলো আল কসদ লিজিয়ারাতিল কাবা, কাবা ঘর জিয়ারতের ইচ্ছা পোষণ করা, হজ শব্দের আবিধানিক অর্থ। আর পরিভাষায় ইসলামী পরিভাষাবিদগণ বলেছেন, হজ হলো কসদু বাইতুল হারাম ওয়াল মাশাইর লিআদাই ইবাদাতিন মাখসুসাতিন ফি জামানিন মাখসুসাতিন বিকাইফিয়াতিন মুআয়্যানা।
নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ইবাদত করা, এটার নাম হলো হজ। তাহলে হজ করার জন্য নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে এবং নির্দিষ্ট কিছু কাজ থাকতে হবে। যে কোনো জায়গায় হজের আঞ্জাম হয় না, যে কোনো সময়ে হজ হয় না, আবার যে কোনো কাজ দিয়েও হজ আদায় করা যায় না। বাংলার জমিনে কিছু কি বলবো ভণ্ড আছে, যারা আবার ওই ফরিদপুরের ওই জায়গাতে নাকি হজের মতো করে একটা কি বলে মানে আমাদের বাইতুল্লাহর যে ছবিটা আছে ওইটার মতো একটা ইমারত তৈরি করছে, আবার ওইটাতে ওদের অনুসারীরা চতুর্দিকে তাওয়াফ করছে আর বলছে কি, আরে বাবা আমাদের বাবাই হচ্ছে কাবা, ওদের বাবাই নাকি কাবা। সুতরাং ওই বাবাকে জয় করতে পারলে সব জয়। পৃথিবীর এই প্রতিচ্ছবি কাবার যে ঘর, এটা একটা ওসিলা মাত্র। সুতরাং বাবাকে পাইতে গেলে ওই কাবাতে যাওয়া লাগবে না, এখানে বসেও যদি ওই রকম মন নিয়ে তাওয়াফ করা যায় তাহলে বাবাকে পাওয়া যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো সম্পূর্ণরূপে ভণ্ডামি ছাড়া আর কিছু না। বরং ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে কাবার প্রতিচ্ছবি তৈরি করে ওই জায়গায় মানুষকে ইবাদতের মানুষে তাওয়াফ করার অপরাধে ওই মানুষগুলোর একটা জিনাকারের আগে ফাঁসি হওয়া দরকার ছিল, একটা দুর্ধর্ষ খুনির আগে ওই ধর্মচোরের ফাঁসি হওয়ার কথা ছিল, একটা দুর্ধর্ষ পাপীর আগে যাদের রাষ্ট্রীয় আইনে ফাঁসি হওয়ার কথা এদেরও আগে এই ধর্মচোরের বিচার হওয়ার কথা ছিল, এদের ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু সৌভাগ্য তাদের এই কারণে যে তারা যতই ধর্মীয় নোংরামি করুক না কেন বিচার করার মতো কোনো জায়গা নাই, বাংলাদেশ ইসলামী হুকুমতে চলে না। আর ওদের যে মুরিদরা আছে তাদেরও সৌভাগ্য ঠিক একই কারণে। সৌদি আরবের মানুষেরা অথবা বাংলা, ভারত, পাকিস্তান, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ তো কাবায় যেখানে সেখানে হাত তুলে বাবার কাছে কিছু চায়, কিন্তু মক্কার পুলিশরা ওই হাজিদের মুখ থেকে আমি শুনেছি আল্লাহ রাসূল নামের দরবারের কাছে গিয়ে যখন কবরের কাছে যাইতো মানুষেরা, ওদের মনের ইচ্ছা যে আমরা রাসূল নামের কাছে হাত তুলে কিছু চাই অথবা এখানে হাত তুলে দোয়া করে আল্লাহ কবুল করবেন, পুলিশেরা সঙ্গে সঙ্গে হাতে বাড়ি মেরে হাত নামিয়ে দেয় যে তুমি এখানে কিছু চেও না, বরং চাও ওই জায়গায় গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বলছেন কোরআনে হাকিমের ভিতরে। কাবা হলো এমন একটি ঘর যে ঘরের ইবাদত করলে আল্লাহ তাআলা নগদ 2টা পুরস্কার দেন। কয়টা? নগদ 2টা পুরস্কার দেন। দেখেন সূরা এই যে আছে না, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটা কোন সূরার আয়াত? তোমরা এই ঘরের রবের ইবাদত করো। এই যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ তাফসীরের ভিতরে আসছে হাযাল বাইত আল কাবা, এটা হলো কাবার ঘর। আল্লাহ তাআলা ওই ঘরটিকে দেখিয়ে দিয়ে বলছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরটার নয় বরং এই ঘরটার যিনি মালিক তোমরা তার ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, ইবাদত করলে তিনি তোমাদেরকে ক্ষুধায় অন্ন যোগাবেন। এই ঘরের মালিকের যদি তোমরা ইবাদত করো তিনি তোমাদের ক্ষুধাতে অন্ন দেবেন, তিনি তোমাদেরকে ক্ষুধা নিবারণ করে দিবেন তোমাদের। এরপরেরটা কি? ওয়া আমানাহুম বিল খাউফ, এবং তাদেরকে ভয়ে নিরাপত্তা দেবেন। তাহলে কাবার ইবাদত, কাবার তাওয়াফ করলে তাওয়াফের মাধ্যমে ইবাদত হবে আল্লাহর, আর আল্লাহ সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবেন। এক, তোমরা যদি অভাবে থাকো তিনি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেবেন, আর তোমরা যদি কোনো ভয়ে থাকো তাহলে তোমাদের মন থেকে আল্লাহ তাআলা সে ভয় দূর করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন
তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, ও সাহাবীরা তোমরা হজ এবং উমরা করো, তোমরা হজ করো উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব, জেনে রাখো হজ ও উমরা যারা আদায় করে আল্লাহ তাদের অভাব দূর করে দেন, ওয়াজ যুনুব পাপ দূর করে দেন। কামা ইউনফিআল কিরুল খাবাতাল হাদিদা ওয়াজ যাহাবা ওয়াল ফিজ্জাতা, যেমন কির বলতে আপনারা লোহার উপর, লোহাকে যখন আগুনে গলানো হয়, হাফড় দিয়ে যখন মারা হয় তখন লোহার জংগুলো চলে যায় না, মরিচাগুলো চলে যায় না। আবার স্বর্ণে যখন সোহাগা লাগিয়ে দেওয়া হয় তখন স্বর্ণের যত ময়লা আছে পরিষ্কার হয়ে যায়, অমনি রৌপ্য পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী এখানে কির বলতে ওই স্বর্ণের ক্ষেত্রে সোহাগাকে বুঝিয়েছেন, রৌপ্যের ক্ষেত্রে সোহাগাকে বুঝিয়েছেন এবং লোহার ক্ষেত্রে হাপড়কে বুঝিয়েছেন। হাপড় যেমন হাপড় দিয়ে বাড়ি দিলে যেমন লোহার মরিচাগুলো ঝরে যায়, সোহাগা মিশালে যেমন স্বর্ণের ময়লাগুলো চলে যায়, তেমনি তোমরা যদি হজ আদায় করো আল্লাহ তাআলা তোমাদের জীবনের ময়লাগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আবার এই হজ এবং উমরার ভিতরে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন। এজন্য এক মনীষীর কাছে এক লোক গিয়েছে, হুজুর অভাব কমে না, কি করব? বললো হজ করো উমরা করো। তোমার তো হজ করার সামর্থ্য নেই, তাহলে উমরা করো। বললো হুজুর অভাব তো, হজ কেমনে করি, সামর্থ্য তো নাই, তো তাহলে তুমি উমরা করো। উমরা করতে গেছে, উমরা করে আসার 3-4 মাস পর আবার হুজুরের দেখা হয়েছে, ওই মনীষীর দেখা হয়েছে যে কি খবর, এখন অভাবের কি খবর? তা আল্লাহর রহম অভাব একটু কমে গেছে। এ কেমনে কমলো? যে আমি জানি না, আল্লাহর ফজল, বেফাজলিল্লাহ। তখন তিনি হাদিসটা পড়ে শোনালেন যে আল্লাহর নবী তোমার অভাব যে উমরা আদায় করলেই মিটে যাবে, এই খবর আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারো অভাব লেগে থাকলে আমলটা করবেন, অল্প টাকা খরচ করে তাওয়াফ করে আসবেন, জিয়ারত করে আসবেন, উমরা করে আসবেন। উমরা করলেই আল্লাহর নবীর হাদিস একদম শুদ্ধ সহিহ হাদিস, আল্লাহ তাআলা আপনাদের অভাব মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ করো না হয় উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা, তোমাদের দরিদ্র দূর করে দেবে। হজ এবং উমরা তোমাদের দরিদ্র দূর করে দেবে, দারিদ্রতা দূর করে দেবে। আবার সেই নবী বলছেন, আল উমরাতু ইলা উমরাতিন, এক উমরা থেকে আর এক উমরা। একজন ব্যক্তি যদি আজকে একটা উমরা করে, পরবর্তীতে হয়তো আরো এক উমরাতে যাবে, এই মাঝখানে যত গুনাহ হবে, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, এই দুইয়ের মাঝে যত গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। আর হজের ব্যাপারে বলছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোন ব্যক্তির হজ যদি আল্লাহ কবুল করে নেন তার জন্য পুরস্কার শুধু জান্নাত ছাড়া অন্য কিছু নয়। হজ কবুল হলেই ব্যক্তিটি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি হজ করে আসে, রাজা ইলা বাইতিহি কাওয়ালাদাতহু উম্মুহু, সে যেন তার বাড়িতে ফিরে আসলো যেমনই ভাবে একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে। যে সন্তানটা আজকে জন্ম নিয়েছে ওর কি কোনো পাপ আছে? না। যে মানুষটা আজকে কাবা থেকে এসেছে, জিয়ারত করে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হজগুলো কবুল করেন, তাহলে তার হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ওই ব্যক্তিটা জীবনের সব গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে মাফি পেয়ে যায়, যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান, কোনো পাপ নেই। হজ বাংলাদেশের জমিনে হয়েছে উল্টা, হাজিরা হজ করে আসে ডাবল পাজি সাজে। হ্যাঁ, আমাদের রংপুরের বাস টার্মিনালে একজন আলেম আছে, আব্দুর রশিদ সরকার, সম্ভবত নাম বলি না কারো, কিন্তু কথায় কথায় এসে গেল। উনি বলছেন যে হইছে সম্পদ খাইছে, ধাক্কা গেছে মক্কা, হইছে হাজির দেশে আসি, হইছে ডাবল পাজি। এরকম হাজি আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাআলা সব হাজিদের হজগুলোকে কবুল করুক, বলেন আমিন।
তবে যদি পরিস্থিতি এমন হয় হজের আগে মসজিদে আসে নাই, কিন্তু হজ করে আসার পরে হাজির রুমাল মাথায় দিয়ে রাস্তায় ঘুরে কেমন দেখায়, তখন মসজিদে আসে, আইসে ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, মুসাল্লির ভুল ধরে, মানে সব ভালোটা ওই খেয়ে আসছে আর মসজিদের সব এখন ওর সঙ্গে ভুল। এরকম মানুষ নাই ভাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন ব্যক্তি যদি হজ করে, হজ করার পরে যদি সে কোনো অশ্লীলতা না করে, কোনো গালমন্দ না করে, কোনো পাপে জড়িয়ে না যায়, বিশ্ব নবী, রহমতের নবী তার জন্য ঘোষণা দেন ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবেন। এটা হলো আল্লাহর রহম, ওর জন্য জান্নাত, ও জান্নাতি মানুষ। হজ্জে মাবরুরের জন্য মুহাদ্দিসগণ অনেকগুলো শর্ত আরোপ করেছেন। তবে হ্যাঁ, বাড়িতে এসে আবার খানকায় থাকে, এটা কিন্তু ঠিক নয়। একজন মানুষ হজে যাওয়ার আগে আবার নিজের সম্পত্তি সন্তানদের নামে ভাগ বাটোয়ারা বন্টন করে দিয়ে চলে যায়, এটা ভুল পদ্ধতি, এ পদ্ধতি ঠিক নয়। আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি হজে যাবেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্পদ হয়েছে, আপনি মুসলমান, সম্পদের অধিকারী, আপনার রাস্তা নিরাপদ, শরীর সুস্থ আছে, হজ করতে যাবেন। এখন ফেকরা তুলছে, বাবা তুমি গিয়ে বাঁচো না মরো, সন্তানরা বাড়িতে এইটাই চায় বাবা যেন হজে গিয়ে ওখানে মরে, এজন্যে সম্পদ ভাগ করে দিয়ে যাও। মেয়েরা তাদের সম্পদ নিয়ে নেয়, ছেলেরা সম্পদ ভাগ করে নেয়, এটা হলো সম্পূর্ণরূপে একটা নোংরা পদ্ধতি। এই পদ্ধতি ঠিক নয়, বরং পিতার সম্পত্তিকে বলা হয় সন্তানের জন্য মিরাস, সন্তানদেরকে বলা হয় ইংরেজিতে সাকসেসর, উত্তরাধিকারী। উত্তরাধিকারী কখন? যখন পিতামাতা মারা গেছে তখন, তার আগে নয়। ও তো এমনিতেই পিতা মারা গেলে পাওয়া যাবে। এখন পৃথিবীর বাঁচি থাকাতে যদি পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই জিকির করেন, তাহলে হবে? এই জিকির করা যাবে না। যে সম্পদ বন্টনও করতে হবে না, কাউকে তার হেস্সা দিতেও হবে না, ওটা ইসলামী নীতি। আপনি মারা গেলে এমনি আপনার সন্তানরা পেয়ে যাবে। সুতরাং ওইটা বন্টন করার মাথা ব্যথা নিয়ে হজ আরো 5 বছর পরে করবেন এই বিশ্বাস করে থাকিয়েন না। মেয়ে বড় হয়েছে, পাত্র জোটে না, আর বেচারার হজ খরচ। এখন বলে মেয়েকে আগে বিয়ে দেব তারপর হজে যাব। আপনি চেষ্টা করেন, যদি এর মধ্যেই হয়ে যাবে, না হলে আপনি সময় মতো হজ করে আসবেন। মেয়ের জন্য পাত্র জুগিয়ে দিবেন কে? ওখানে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটা বিবাহ উপযুক্ত মেয়ে আছে বাড়িতে, তুমি একটা সুপাত্র জোগাড় করে দাও। ওটা তো বলার জায়গা। আল্লাহ তো ওই কথাই বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি আমার ঘরের ইবাদত করো। তাহলে কি? আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব ভয় দূর করে দেব। মেয়ে বড় হয়েছে একটা ভয়ের কারণ, ছেলে বড় হয়েছে ভয়ের কারণ, বিয়ে হয় না, আপনি ওখানে গিয়ে বলেন। এজন্য অনেক মানুষ হজ ফরজ হয়ে যাওয়ার পরেও একটু তারাক্ষী করে, দেরি করে। অথচ তিরমিজির হাদিস, মান আরাদাল হজ্জা ফালিয়ুআজ্জিল, যার উপরে হজ ফরজ হয়ে গেছে সেজন্য জলদি জলদি হজ আদায় করে। এখানে 2টা মত আছে। ইমাম আবু হানিফা সহ উলামায়ে আহনাফ তেনারা এই হাদিসটাকে প্রাধান্য দিয়েছেন। আবার ইমাম শাফি, মালিক তেনারা আবার বলছেন যে হজ দেরি তো আদায় করলেও হবে। তবে মধ্যমপন্থী ফতোয়া যেটা, দেখেন ভাই, আপনি যদি 100 বছর বাঁচি থাকেন আর 100 বছরে যদি আপনি কর্মক্ষম থাকেন, তাহলে ওই যে মরার পূর্ব মুহূর্তে ওই 99 বছর বয়স যখন, তখনও যদি হজটা আদায় করেন, আপনার হজ কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন যে আপনি 100 বছর হায়াতের মানুষ? আপনি আজকে লিখে দেন স্ট্যাম্প করে যে আমার প্রতি তো হজ ফরজ হয়েছে, এবার আমি গেলাম না, সামনের বার হজে যাব, তা আপনি আপনার হায়াতের গ্যারান্টি দেন। কেউ পারবে কি? না, কেউ পারবে না এমনটা করতে। যেহেতু মানুষ জানে না তার হায়াত কত, তাই যখনই হজ ফরজ তখনই হজ আদায় করতে হবে, ওই বছরেই হজ আদায় করতে হবে। আল্লাহর নবী তিরমিজির হাদিসে বলেন, কোন ব্যক্তি মান জাদা রাহিলাতান ওয়া সাআতান লিল হজ্জে, কোন ব্যক্তি যদি হজের পাথেও তার জোগাড় হয়েছে এবং হজের রাস্তা তার নিরাপদ, মানে হজ তার উপরে ফরজ, এটা সে জানে,
এমতো অবস্থায় হজ না করে যদি মারা যায়, ইল্লা কানা আলাইহি ইয়াহুদিয়া ওয়া নাসারানিয়া, ওই ব্যক্তিটি মরবে, স্বাভাবিক মরণ হবে না, মুসলমান হিসেবে মরবে না, হয় ইহুদি হবে না হয় খ্রিস্টান হয়ে মরবে। তো মূল্য তো মুসলমানের ঘরে, ইহুদি খ্রিস্টান হইল কিভাবে? আল্লাহর নবী বলছেন, এই যে তারাক্ষী করছে, দেরি করছে, ওয়াজ অনাদায়ী থাকা অবস্থায় মারা গেছে, এইটাই হলো ইহুদি এবং খ্রিস্টান হয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ, কিন্তু হজ আদায় না করে যদি মারা যায়, তিরমিজির সনদ, সহিহ সনদের হাদিস বলছে আল্লাহর নবী, তার মৃত্যু হবে ইহুদি অথবা খ্রিস্টানের মতো। ভালো হবে? সম্মানিত উপস্থিতি, এই হাদিস আসছে সহিহ ফিকহুস সুন্নাহর ভিতরে। এই হজটি পৃথিবীর কোন জায়গায় আদায় করলে হবে না। এই হজটা আদায় করার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটার নাম হলো বাইতুল্লাহ, কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর জমিনে একটা ঘর আমি দিয়েছি, প্রথম ঘর বেবাক্কাতা মুবারাকা, যেটা বরকতময় ঘর। মানুষগুলোকে, সব মানুষগুলোকে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষগুলোকে যে ঘরটার দিকে মুখ করে নামাজ আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এটা হলো তাদের কিবলা, তাদের কাবা। হুদান, এটা হলো হিদায়াত, এটা হলো বিশ্ব মানুষের, মানবতার জন্য হিদায়াতের রাস্তা, এটা হলো মানুষের জন্য রহমত। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন তো পৃথিবীর জমিনে কোন ঘরটা প্রথম স্থাপন করা হলো? আল্লাহর নবী বলেন সেটা হলো কাবা, বাইতুল মসজিদে কাবা, মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ যেটা কাবা, এটা হলো প্রথম ঘর। সুম্মা কুলতু আইয়ু ইয়া রাসূলুল্লাহ, আইয়ু বাদ, সুম্মা বাদ ইয়া রাসূলুল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর নবীকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, নবী বলেন এরপরে কোন ঘর? আল্লাহর নবী বলেন বাইতুল মাকদিস, এরপরে দ্বিতীয় নম্বর ঘর হলো বাইতুল মাকদিস। আমি বললাম কাম বাইনাহুমা, আল্লাহর নবী বলেন এই দুইটা ঘর নির্মাণের পিছনে কত সময় ব্যক্তি? মানে প্রথম ঘরের পরে দ্বিতীয় ঘরটা আল্লাহ যখন পৃথিবীর জমিনে দিয়েছিলেন, কত সময় পর দিয়েছেন? আল্লাহর নবী বলেন সাবউ আরবাউনা সানা, এই দুইটা ঘরের ভিতরে 40 বছর এর ব্যবধান আছে। কয় বছর? 40 বছর। 40 বছরের ব্যবধান আছে এই দুই ঘরের ভিতরে। এরপরে আল্লাহর নবীকে আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে তৃতীয়বার কোন ঘরটা স্থাপন করা হয়েছে? আল্লাহর নবী বলছেন, শোনো আবু যার, এরপরে আর কোন ঘর কথা শোনার দরকার নাই, বরং জেনে রাখো ওয়াল আরদু কুল্লুহা মাসজিদুল লানা, গোটা পৃথিবীটা আমাদের জন্য মসজিদ। ফাআইয়ুমা রাজুলুন আদরাকাতহুস সালাতু ফালিয়ুসাল্লি, এরপরে বান্দার যেখানে সালাতের ওয়াক্ত হবে ওই জায়গায় আযান এবং ইকামত দিয়ে বান্দা সালাতে দাঁড়িয়ে যাবে, এটা হলো আল্লাহর রহমত। এবং নবীর প্রতি স্পেশাল পাঁচটা বিশেষত্বের একটা বিশেষত্ব হলো এটা। সহিহুল জামের ভিতরে আরেকখানা হাদিস এসেছে, ইবনে কাসির রাহমাহুল্লাহ সে হাদিস বর্ণনা করছেন। ফেরেশতা এসে বলছেন আদম আলাইহিস সালামকে, আদম, এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি একটা ঘর বানান। ফাআমারা বিবিনাইহি, সেখানে তিনি ঘর বানানোর জন্য আদেশ করলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাম ওই জায়গায় ঘর বানাইলেন। এরপরে ফেরেশতা বলছেন সুম্মা আমারা বিত-তাওয়াফ, তিনি আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে ওই ঘরটা তাওয়াফ করার জন্য আদেশ করলেন। জিবরাইল আমিন আদম আলাইহিস সালামকে আদেশ করছেন যে আপনি এই ঘরটা তাওয়াফ করেন। তাওয়াফ যখন করা শেষ হলো তখন বলছেন আনতা আউয়ালু রাজুলিন আল্লাযী ইয়াতুফু বিহা, আপনি হলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম এই ঘরে তাওয়াফকারী। ওয়া হাযা আউয়ালু বাইতিন আল্লাযী বানাল্লাহু বাইতান, এই পৃথিবীর জমিনে প্রথম যে ঘর আল্লাহ বানিয়েছেন সেটা হলো এই ঘর। এটা হলো পৃথিবীর জমিনের প্রথম ঘর, আর এটা তাওয়াফকারী হিসাবে আপনি প্রথম ব্যক্তি। আল্লাহু আকবার। এটা সহিহুল জামের ভিতরে হাদিস সহিহ সনদে এসেছে। সম্মানিত উপস্থিতি,
এই ঘরটা কালের পরিক্রমায় বেশ কয়েকবার বিলীন হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার আদম আলাইহিস সালামের পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে এই ঘরটা যখন বিস্তৃত হয়ে গেল, আকার বোঝা যায় না, কিন্তু আল্লাহর কাছে এর আকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই ঘর আবার বানালেন। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আসছে, ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদাল বাইতা ওয়া ইসমাঈলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মানে যখন ইয়ারফা উত্তোলন করলেন ইব্রাহিম কাওয়াইদাল বাইত, এই ঘরের কাওয়াইদ, এই ঘরের চতুর্পার্শ্ব, ইব্রাহিম যখন এই ঘরের চতুর্পার্শ্বটি নির্মাণ করলো এবং তার সাথে সহযোগী হিসেবে তার ছেলে ইসমাইল ছিল। গতবার এরকম সময় আমি এটার উপরে কয়েক জুমা খুতবা দিয়েছি, আপনাদের এই ইতিহাস মনে আছে কিনা আমি জানি না। ইব্রাহিম সাল্লাম এই ঘর একটা পাথরের উপরে পা দিয়ে দিয়ে এই ঘরে সুটকি লাগিয়েছেন, চুন লাগিয়েছেন, ইট গেঁথেছেন, এবং এটা থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ জানতেন। সুবহানাল্লাহ বলেন না। ইসমাইল আলাইহিস সালাম প্রথম ছিলেন রাজমিস্ত্রির যোগালী। তিনি তার বাবাকে দূর থেকে ইটগুলো, ওই পানি, চুন, সুরকি, ইট, বালু এগুলো এনে বাবার হাতে দিয়েছেন, আর ইব্রাহিম সাল্লাম আস্তে আস্তে আপন হাতে নিপুণ করে এই ঘরের ইমারতটা গড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বিশ্ববাসী শোনো, ঘরটা যখন নির্মাণ হয়ে গেল, জাআলনাল মাসাবাতা বাইতাল লিন্নাস, এই ঘরটাকে যখন আমি মানুষের সমাগমের জন্য একেবারে পরিপূর্ণ করে দিলাম, একেবারে রেডি করে দিলাম, ঘরটা যখন নির্মাণ হয়ে গেল, ওয়াহিদনা ইলা ইব্রাহিমকে আমি আদেশ করলাম, ও ইসমাইল এবং ইসমাইলকে, বাপ বেটা দুইজনকে আদেশ করলাম, রে আমার নবীরা, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, তোমরা আমার তাইফিন যারা এই ঘরটাকে তাওয়াফ করার জন্য আসবে, আকিফিন এই ঘরে যারা অবস্থানের জন্য আসবে, এই ঘরে যারা দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য আসবে, ওরা হলো আমার মেহমান। আমার মেহমানদের জন্য তাহিরা বাইতিয়া, তোমরা এই ঘরটাকে একটু সুন্দর করো, পরিপাটি করো, পবিত্র করো, সুদর্শন করো, দৃষ্টিনন্দন করো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণিত হয় মসজিদ হতে হবে পবিত্র, মসজিদ হতে হবে সুন্দর, মসজিদ দেখতে সুঠাম হতে হবে, মসজিদে এসে যেন মানুষ ইবাদত করে শান্তি পায়, এই মসজিদে আসলেই যেন মানুষের হৃদয় জড়িয়ে যায়। এটাই হলো প্রমাণ। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, রে ইসমাইল যাও, ঘরটা যখন বানানো হয়ে গেল, এটা হবে মানুষের মিলন মেলা, মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, এটা মানুষের নিরাপত্তার স্থান হবে, এটা মানুষের মিলন মেলা হবে। গোটা পৃথিবী থেকে মানুষগুলো আসবে। ওয়াজিন বিন্নাসি বিল হজ, মানুষকে হজের জন্য আযান দিয়ে দাও। তাইফিন ওয়াল আকিফিন, আর আগাতে আসছে তাইফিন ওয়াল কাইমিন, কাইমিন। আর এখানে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, হে নবী আপনি আমার ঘরটাকে পবিত্র করেন, মানে তাহির মিনা শিরক, এটা শিরক থেকে পবিত্র করেন, এই ঘরে যেন কখনো শিরকের জায়গা না হয়। হাউলাইল্লাযীনা ইয়াবুদুনা রাব্বাহুম আল্লাযী লা শারীকা লাহু ফিল মুলক, ওই মানুষদের জন্য আপনি ঘরটাকে পবিত্র করেন। আল্লাযীনা ইয়াবুদুনা রাব্বাহুম, যারা তাদের রবের ইবাদত করে, আল্লাযী লা শারীকা লাহু ফিল মুলক, যে রব তার সৃষ্টির ভিতরে কোনো শরীক রাখেন নাই, আপনি তাদের জন্য ঘরটাকে পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াফদুল্লাহি সালাসা, তিন ব্যক্তি এমন আছে যারা ডিরেক্ট আল্লাহর মেহমান। তিন ব্যক্তি এমন আছে যারা ডিরেক্ট আল্লাহর মেহমান। তার মধ্যে আল হাস ওয়াল উম্মার ওয়াল গাজী, যারা যুদ্ধ থেকে ফেরার হয়েছে, যুদ্ধ থেকে গাজী হয়ে ফিরে এসেছে, ওরা আল্লাহর মেহমান। যারা হজ্জে গেছে তারা আল্লাহর মেহমান, যারা উমরা করতে গেছে তারা আল্লাহর মেহমান। আল্লাহ নিজেই তাদের মেহমানদারিতা করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে ঘরটা পবিত্র হয়ে গেল।
ঘর পবিত্র, এবার এই ঘরে আজান দেওয়া বাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিবেন এবার এই ঘরে। আল্লাহ তাআলা সূরা হজ্জের ভিতরে বলছেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ, হে ইব্রাহিম, ঘর পবিত্র হলো, বানানো হলো, সুন্দর করা হলো, শীত মুক্ত হলো, শিরকের সমস্ত জঞ্জালগুলো ঘর থেকে আপনি বের করে ফেলে দিয়েছেন। এবার ঘরটা যখন সুন্দর, মানুষগুলো যখন আসবে কিভাবে আসবে? আপনি আজান দেন, হজ্জের আজান দেন। এখন তো সালাতের আজান হয়, হয় না? কত সুন্দর মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার, আর কে বলে আসতেছে দেখেন। আপনি হজের আজান দেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি ফাকিলা নাদি ওয়া আলাইকাল বালাগ, হে আল্লাহ কেমনে আজান দিব, ওয়া সাউতি লা তানফুযু ফিন নাস, আমার স্বর তো এত জোর নাই, আমার স্বর তো এত উঁচু না যে আমি একখানে আজান দেবো আর গোটা পৃথিবীর আনাচে কানাচে আমার কথাগুলো পৌঁছে যাবে, এমন ক্ষমতাধর তো আমি নই, আমার স্বর তো মানুষের কাছে পৌঁছবে না আল্লাহ। তা আল্লাহ বলেন, আযিন ওয়া আলাইনাল বালাগ, তুমি ডাকো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, তুমি ডাকো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই হাদিসটি ইমাম আবু হাতিম রাহমাহুল্লাহ তাফসীরের ভিতরে এনেছেন। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে সূরা হজ্জের 27 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত জারির ইবনে আব্দুল্লাহ, এছাড়াও আরো বেশ কয়েকজন সালাফের বরাত দিয়ে বিভিন্ন সনদে হাদিসটি এনে জমা করেছেন। আল্লাহ বলছেন, তুমি ডাকো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এবার তিনি দাঁড়িয়ে গেলেন, ফাকাম আলা মাকামিহি ওয়াকিল আলা সাফা ওয়াকিল আলাল হাজার ওয়াকিল আলা জাবাল আবু কুবাইস, মক্কার আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ালেন, কেউ কেউ বলছেন একটা উঁচু পাথরের উপরে দাঁড়ালেন, কেউ কেউ বলছেন একটা পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু, হে মানুষ সকল, আল্লাহ তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন, তোমরা ওই ঘরটা তাওয়াফ করো। তিনি দাঁড়িয়ে এভাবে যখন জোরে কথাটা বলেছেন, তাফসীরের ভিতরে আসছে, ফাতাওয়াদুআতিল জাবাল, সব পাহাড়গুলো বসে গেল। সুবহানাল্লাহ, সব পাহাড়গুলো বসে গেল। হাত্তা ইয়াবলুগা সাউত আলা আরজা'id দুনিয়া, এই পাহাড়গুলো বসে যাওয়ার পরে গোটা পৃথিবী তখন সমতল, ইথারের কম্পনের সাথে গোটা বিশ্বের আনাচে কানাচে এই কথাটা পৌঁছে গেল। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে ফাজাবা মানফিল আরহাম ওয়াল আসলাব, মায়ের পেটের ভিতরে যে সন্তানগুলো সেদিন ছিল তারাও সেটার জবাব দিল, যারা বাবার মেরুদণ্ডে ছিল তারাও জবাব দিল। আল্লাহু আকবার বলবেন না? এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। ওয়াল হাজারি ওয়াল মাদারি ওয়াশ শাজারি, শুধু মানুষ নয়, জিন নয়, প্রাণী নয়, বরং যত পাথর ছিল সব পাথরগুলো সাড়া দিয়েছে, সব বৃক্ষগুলো সাড়া দিয়েছে, যত কুড়ে ঘর, কাঠের ঘর, যত জীব, যত জড় পদার্থ সবাই সেদিন সাড়া দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ওয়াল মুলক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমরা সকলে উপস্থিত আছি। হাদিস বলছে কিয়ামত আসা পর্যন্ত যত মানুষ হজে যাবে সেই দিন এই মানুষগুলো সবাই সাড়া দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, হজ, সুতরাং জানি না আমরা সেদিন ডাকে সাড়া দিতে পেরেছি নাকি পারি নাই, তবে হাদিস তো বলছে যারা সেদিন পিতার মেরুদণ্ডে ছিল সেও সাড়া দিয়েছে, যে সেদিন যারা মায়ের গর্ভের ভিতরে ছিল সেও সাড়া দিয়েছে। জমিন, গাছ, পাথর, জড় পদার্থ যদি সাড়া দিতে পারে, আল্লাহ সেই সাড়াতে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহুম্মা আমিন। আমরাও যেন তোমার ঘর জিয়ারত না করে
মৌতের ফেরেশতার সাথে মোলাকাত না করি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা চাই আমরাও যেন তোমার ঘর জিয়ারত করে, তোমার মেহমানদারিতায়, তোমার আতিথেয়তার অতিথি হয়ে আমরাও যেন নিজেদের জীবনকে ধন্য করতে পারি। রাব্বুল আলামিন, আমরা দোয়া করছি যারা হজ্জে গিয়েছে তাদের হজগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। রাব্বুল আলামিন, যারা অতীতে হজ করেছে সকলের গাফলতি, সকলের অলসতা, সকলের যত অবসন্নতা আছে সবগুলো মাফ করে দিয়ে তুমি তাদের হজগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের ভিতরে যারা হাজি আছেন তাদেরকে আমাদের সমাজের জন্য রহমত বানাও, তাদেরকে ওসিলা করে তাদের দিয়ে আমাদের সমাজটাকে সুন্দর করে দাও। আল্লাহুম্মা